আই এম মাত্রে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী। আজকে নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে মঙ্গলবারের সকালবেলা, একদম বেঙ্গালুরুর বর্ষাকাল। সকাল থেকে মেঘের আজ মুখ ভার, কালো করে রেখেছে বেঙ্গালুরুর বর্ষাকাল। এই শহরের বর্ষাকাল মানেই এক অন্যরকম পরিবেশ। আকাশের মেঘ, বৃষ্টি আর ঠান্ডা হাওয়ায় সাথে সাথে চারপাশে একটা মিষ্টি মনোরম অনুভূতি। সকাল থেকেই যখন মেঘের মুখ ভার হয়ে ওঠে এবং আকাশ কালো করে আসে, তখন মনে হয় যেন প্রকৃতি নিজেই এক নতুন রূপে সজ্জিত হয়েছে। গাছপালাগুলো সবুজে সবুজ হয়ে উঠেছে। বৃষ্টির ফোঁটা যখন গাছের পাতার উপর পড়ে, তখন একটি সুরেলা সুর বাজে। এর সাথে যুক্ত হয় ঠান্ডা হাওয়া, যা শরীর আর মনকে দেয় দারুণ স্বস্তি। বর্ষাকালের এই সময়টি বেঙ্গালুরুর মানুষের কাছে এক প্রিয় সময়, যখন তারা ঘরে বসে পরিবারের সাথে সময় কাটাতে ভালোবাসে। আর বর্ষাকাল মানেই বিভিন্ন ধরনের খাওয়া দাওয়ার প্রচলন তো রয়েইছে। বিশেষ করে বিকেলের সময়টাতে পকোড়া বা ভাজি খাওয়ার প্রবণতা বেড়ে যায়। আমরা যেটাকে বলি পকোড়া, বেঙ্গালুরু স্থানীয় মানুষ সেটাকে বলে ভাজি। চলুন, জিয়াকে স্কুলে পৌঁছে দিয়েছি, মানে ওর নাচের স্কুলে পৌঁছে দিয়েছি। ওর এখন 1 ঘন্টা নাচের স্কুল হবে। সেই 1 ঘন্টায় আমরা একটু চা পকোড়া ভাজি খেয়ে আসি। হ্যালো এভরিওয়ান, আই এম অত্রি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী। আজকে নিয়ে এসেছি আরেকটা নতুন ব্লগ। আমরা যেরকম হচ্ছে কি যে বৃষ্টিমুখর দিনে বা মেঘলা দিনে বা এমনি নর্মাল সন্ধ্যেবেলায় হচ্ছে কি যে স্ন্যাক্স হিসেবে সিঙ্গাড়া, আলুর চপ এগুলো খেতে খুব ভালোবাসি। তো ব্যাঙ্গালোরের যারা লোকজন আছে, স্থানীয় লোকজন বা লোকাল লোকজন, এরা খুব ভাজি খেতে ভালোবাসে। ভাজি, পেঁয়াজ সমোসা, এই ধরনের কিছু জিনিস। চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাব ওরা কী কী ভাজি খেতে ভালোবাসে আর সেই ভাজিগুলো কী কী দিয়ে তৈরি হয়। চলুন। জিয়ার নাচের স্কুলের সামনে একটা ভ্যান আসে। সেই ভ্যানে পাওয়া যায় নানা রকমের ভাজি। চলুন আজকে এক্সপ্লোর করা যাক কী কী ভাজি আর কী কী জিনিস পাওয়া যায়। এখানে তো দেখতে পাচ্ছি ইডলি পাওয়া যাচ্ছে, আর ইডলির সাথে সাথে এখানে 30 ইডলিও পাওয়া যাচ্ছে। আর কি কি ভাজি হচ্ছে দেখি। কড়াই তো গরম হয়ে গেছে, আগুন জ্বলে গেছে, তেল গরম হচ্ছে। এখানে হচ্ছে ভাজি, মানে পেঁয়াজ ভাজি হচ্ছে, ছাড়া হচ্ছে। দারুণ। এই শহরের ভাজি হচ্ছে স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত। বিশেষ করে বর্ষাকাল বা শীতকালের সন্ধ্যায় বেঙ্গালুরুর ভাজির স্বাদ এক অন্যরকম অভিজ্ঞতা নিয়ে আসে। বৃষ্টির দিনে 1 কাপ ধোঁয়া ওঠা গরম চা আর সাথে গরম গরম পকোড়া বা ভাজি এক অন্যরকম স্বাদ নিয়ে আসে। চা আর ভাজির এই যুগলবন্দি যেন বর্ষার সাথে এক অদ্ভুত সখ্যতা তৈরি করে। ব্যাঙ্গালোরের বাঙালিরা বা স্থানীয় মানুষ এই সময় তাদের প্রিয় ভাজি, যেমন পেঁয়াজ ভাজি, আলু ভাজি, মির্চি ভাজি, কাঁচকলার ভাজি আর গরম গরম চায়ের সাথে আনন্দে মেতে ওঠে। এই ভাজিগুলোকে বিশেষভাবে তৈরি করে আর তার সাথে হচ্ছে চাটনির সাথে পরিবেশন করে। খেতে কিন্তু দারুণ লাগে। আর সব রকম ভাজি ওই বেসনের চাদরে জড়িয়ে এপাশ ওপাশ করে গরম গরম তেলে ডুবিয়ে ভেজে তোলে। আহা, দারুণ। ভাজির সাথে সাথে এই ভ্যানে থাকে ঘি রাইস, লেমন রাইস, পোলিওগ্রে, ট্যামারিন্ড রাইস, টমেটো রাইস, সমস্ত রকম। বিভিন্ন দিনে বিভিন্ন রকম রাইসের আয়োজনও করেন ওনারা। আর এই হচ্ছে দোকানটা বিকেল 4টে থেকে রাত্রি 12টা পর্যন্ত প্রত্যেককে সার্ভিস দেয়। রাত 12টা পর্যন্ত খোলা থাকে। हर दिन फ्रेश बनता है। আচ্ছা, ঠিক। বেসনের চাদরে মোড়া পেঁয়াজগুলো পুরো গরম তেলের মধ্যে ডুবিয়ে চুবিয়ে হচ্ছে কি যে ভেজে তোলা হচ্ছে। দারুণ না? আর কি চাই বলুন? ধোঁয়া ওঠা গরম চায়ের সাথে গরম গরম ভাজি খেতে কিন্তু দারুণ লাগে। আর সব থেকে বড় কথা, এদের এই দোকানটা এতটাই চলতি, এরা প্রতিদিন ফ্রেশ তেল ইউজ করে। আমাদেরকে চোখের সামনে হচ্ছে কি যে খুলে দেখিয়েছে। सुबह को कितने बजे से मतलब स्टार्ट होता है? सुबह नहीं, ओनली अच्छा, ओनली इवनिंग। 4:30 से अच्छा, और हर दिन आप लोगों का ये फ्रेश मतलब बनता है? फ्रेश चीज़ बनता है, मतलब फ्रेश एकदम लेके आके भजी बनाते हैं। और यहाँ पे कितने सारे लोग मतलब खाते हैं? अभी 8 बजे से हमारा कस्टमर स्टार्ट होता है। 8 बजे से स्टार्ट होता है। कैसा चल रहा है आपका दुकान? अच्छा चल रहा है ना? हाँ, तो आपका स्माइल देख के पता चल रहा है एकदम हैप्पी है। এই ইডলিগুলো বেশ বড় বড় আর সফট হয়,
চাটনি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। এগুলোকে ওরা বলে থাট্টে ইডলি। আর এখানে কিছু লঙ্কা ভাজি, যেগুলোকে বলে মির্চি ভাজি। এগুলো ঝাল সেরকম হয় না, কিন্তু খেতে কিন্তু ভারী সুন্দর লাগে। সেই একই ব্যাপার, বেসনের চাদর দিয়ে জড়িয়ে এদিক ওদিক করে আর হচ্ছে কি যে গরম তেলে ভাজছে। এখানে পেঁয়াজ ভাজি রেডি হয়ে গেছে, গোবি ভাজি, আরও কী কী সব ভাজি হচ্ছে কি যে এরা বানিয়েছে। এই দেখুন, এখানে হচ্ছে মির্চি ভাজিও রেডি, গরম গরম। তেলটাকে ছাঁকার জন্য নিচে একটা হচ্ছে কি যে পাত্র রেখেছে, যাতে তেলটা সব হচ্ছে গড়িয়ে নিচে চলে যায়। আর একদম ফ্রেশ তেলে খাবার বানাই, একদম খাবার খেলেই বোঝা যায় কি যে ফ্রেশ তেল। আর এখানে তৈরি হচ্ছে বাঁধাকপির ভাজি। বাঁধাকপিগুলোকে ঝিরি ঝিরি করে কেটে বেসনের মধ্যে সমস্ত রকম মশলা দিয়ে আর গরম তেলে ভাজছে। তো এখানে এসে আমার হাজব্যান্ড তো হচ্ছে কি যে 1 প্লেট ভাজি নিয়েছে, আর 1 প্লেট ভাজির দাম মাত্র 30 টাকা। যে কোনো ভাজি খাবেন 20 টাকা 30 টাকা এরকমই দাম, এর থেকে বেশি দাম নেই। মানে বিকেলবেলায় একটা ছোট্টখাট্টো নাস্তা করতে গেলে বা টিফিন করতে গেলে চায়ের সাথে ওই 20-30 টাকা খরচা করলে মোটামুটি ভালোই খাওয়া দাওয়া হয়ে যায়। আর এই ভ্যানের মধ্যে সমস্ত জিনিস নিয়ে আসে, তারপরে হচ্ছে কি যে রাত 12টা পর্যন্ত চলে। তারপরে সমস্ত কিছু গুছিয়ে ভ্যানের মধ্যে সব প্যাক করে তল্পি গুটিয়ে আর বাড়ি যান এরা। প্রতিদিন এনারা আমাদের জন্য প্রচুর পরিশ্রম করে, ওনার সাথে কথা বলেই জানতে পারলাম। আর ওনারা পরিশ্রম করে বিভিন্ন রকম খাবার দাবার তৈরি করে নিয়ে আসেন বলেই আমরা এত খুশিতে আনন্দে খেতে পারি, আর বর্ষা মুখর দিনগুলোকে এত সুন্দর করে সেলিব্রেট করতে পারি। এইখানেও দেখুন, ওই যে গোবি ভাজি যেগুলো ভাজছিল সেগুলো মোটামুটি ভাজা হয়ে উঠেছে। এনারা পকোড়ার সাথে সাথে আবার মেদু বড়াও বানান। মেদুর বড়া, চাটনি এগুলোও খেতে কিন্তু বেশ ভালো লাগে। তারপরে আবার পেঁয়াজ সামোসা, এগুলোও হচ্ছে কি যে ওদের আইটেমের মধ্যে থাকে। পেঁয়াজ স্টাফ করা সিঙ্গারা যেটাকে বলে, আলু বন্ডা, আলুর স্টাফ করা হচ্ছে কি যে বন্ডা, এই সমস্তগুলো হচ্ছে কি যে রাখে। খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর তার সাথে যদি হচ্ছে কি যে 1 কাপ চা হয়ে যায়। তো আমরাও হচ্ছে কি যে ওখানে খাওয়া দাওয়া সেরে তারপরে চায়ের জায়গাটা একটা অন্য জায়গা ছিল, সেখানে এসে আর চা খেলাম। আমি তো এখানে হানি লেমন জিঞ্জার টি তুলসী দিয়ে যেটা হয় সেটা খেলাম, আর আমার হাজব্যান্ড হচ্ছে নর্মাল জিঞ্জার টি খেয়েছে। ভাজিটা খেয়ে বেশ ভালো লাগলো আর খুব আনন্দ করে খেলাম। আর তার সাথে চা তো একদম জমে গেছে। এখানে ব্যাঙ্গালোরে ভাজি শুধু খাবারই নয়, এটি একটি সাংস্কৃতিক অভিজ্ঞতাও। এরা বিভিন্ন রকম অনুষ্ঠানেও ভাজি পরিবেশন করে থাকে এবং খেতেও কিন্তু খুব ভালোবাসে। সর্বশেষে বলে রাখি, বেঙ্গালুরুর ভাজি এক বিশেষ খাদ্য, যা শহরের খাবারের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এর মশলাদার স্বাদ আর মুচমুচে টেক্সচার শহরের মানুষ এবং ভ্রমণকারীদের মন কেড়ে নেয়। তাই বলে রাখি, বেঙ্গালুরুতে যারা বেড়াতে আসেন, ঘুরতে আসেন, তারা কিন্তু এই সুস্বাদু ভাজি খাওয়া একদমই মিস করা উচিত নয়। আমার তো ভাজি বেশ ভালোই লাগে। আপনাদের কেমন লাগে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। চলুন, এবার মেয়েটার ছুটি হয়ে গেছে নাচের স্কুল থেকে, নিয়ে আসি। 1 ঘন্টা বেশ ভাজি আর চা খেয়ে আনন্দ করলাম। এরপরে ওর জন্যও নিয়ে এসেছি ভাজি। এবার ওকে নিয়ে যাব স্কুল থেকে বাড়িতে নিয়ে গিয়ে আবার পড়াশুনো বিভিন্ন রকম জিনিস রয়েছে। চলুন, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগের সাথে। ততদিন আপনারা ভালো থাকবেন। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।